সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। তো প্রিয় দর্শক, আমরা আজ একজন অসহায় নারীর সঙ্গে কথা বলবো, শুনবো তার জীবনের বাস্তব গল্পটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু এদিকে তাকান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম পিয়া। কি নাম? পিয়া পিয়া। পিয়া। জি। খুব সুন্দর নাম। এই বয়সে পিয়া নামে ডাকলে তো প্রেমে পড়ে যাওয়া লাগবে। আপনাকে দেখলেই তো মানুষ প্রেমে পড়ে যাবে। পিয়া নামটা রাখছে কে? আমার আম্মু। আম্মু রেখেছে? জি। পরিবারে কে কে আছে? আছে, মা আছে আর একটা বোন আছে। মা আছে আর বোন আছে। মা আছে আর বোন আছে? জি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার মা আছে, বোন আছে, আর কেউ নেই? না, বাবা নাই। বাবা নেই? না, ভাইও নাই। ভাইও নেই? না। ছেলে সন্তান? আমাদের? হ্যাঁ। হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে। বাচ্চা আছে? জি। আচ্ছা, বাচ্চা বয়স কত? এই 4.5 বছর। 4.5 বছর? জি। আচ্ছা আচ্ছা। আর স্বামী? স্বামী গেছে 1-2 বছর ধরে। কই গেছে? বলতারি না কোথায় গেছে। ওর লাগে আমার লাগে কোনো যোগাযোগ নেই। বলতেই পারেন না? না, অনেক খোঁজাখুঁজি করছি, পাই না। অনেক খোঁজাখুঁজি করছে, তারপরে পান নাই? না। আচ্ছা আচ্ছা। আপনার থুয়ে গেছে গা? গেছে 1-2 বছর ধরে। কেন আপনার থুয়ে গেল কেন? গেছে, একটু বয়স্ক আসলে, আমার মনে হয় আগের বউ ছিল, কিন্তু আমি তো জানি না যে তার বউ আছে, তার কেউ আছে, আমি তো এটা জানি না। জানতেন না? না। তা আপনার বিয়েটা কত বছর আগে হয়েছে? বিয়ে হয়েছে মনে করেন এই 6 বছর। 6 বছর? জি। আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স তো এখন 4.5 বছর। 4.5 বছর? জি। তা আপনি তো বুড়ো হয়ে গেছেন, এত বুড়ো বয়সে আপনি বিয়েটা বসলেন কেন? আহারে আল্লাহ, বয়স বয়স কি থাকে? সারাদিন যদি মানুষের বাসায় চাকরি করি, গার্মেন্টসে চাকরি করছি, মানুষের বাসায় কাজ করি, অভাবের সংসারে এইরকমের দেয়। 2 বেলা খাইতে হলে 1 বেলা খাইতে নি, 1 বেলা খাইতে হলে 2 বেলা খাইতে দিই না। অনেক কষ্টে দিন কাটাই। মানুষের বাসায় কাজ করিয়ে খাওয়া, এটা কি মুখের কথা? ওই যে মানে মানুষের বাসায় কাজ করেন, সেই জন্য বুড়ো হয়ে গেছেন? জি। ভালো মতন খাবার পাই না, তারপর গোসল পাই না, তেল পানি পাই না, বুঝেন না? মানুষের বাসায় কাজ করতে দাঁত ভাঙ্গে যায়। এইটা করো, ওইটা করো, ওইটা করো। তো মানুষে কি আপনাকে এমনি এমনি বেতন দিবে? না, তবু আছে না, খাওয়ান কয় পেটে দিয়ে পিঠে কাজ করো, কিন্তু তা না। কিন্তু 2-3টা বাসায় কাজ করতাম তো, এই জন্য আর কি চেহারা এইরকম রয়ে গেছে। এরকম হয়ে গেছে? হ্যাঁ, অনেক টেনশন না। স্বামী গেছে, একটা ছেলে আছে, কি দিয়ে ঘর ভাড়া দিমু, কি দিয়ে খামু, এই টেনশন। ঘর ভাড়া কত টাকা আপনার? 2000 টাকা। 2000 টাকা? তো আপনার বেতন পান কয় টাকা মানুষের বাসায় কাজ করেন? আগে তো পাইতাম 4-5 হাজার, এখন পাই 3000। এখন কয় বাসায় কাজ করেন? 3টে বাসায় কাজ করি। 3টা বাসায় 3000, 1000 করে? হ্যাঁ, 3 কাম। আচ্ছা, কি কখন যান আপনি কাজে, কি কাজ করেন? 8টা বাজে যাই, তারপর থালবাড়ি ধুই, ঘর মুছি, রান্না বান্না করি, কাপড় ধুই, এইরকম বিভিন্ন পদ্ধতি। আসেন কয়টা বাজে? 2টা, 2:30, 3টেও বাজে। 2টা, 2:30, 3টাও বাজে? জি। তো দুপুরে খান কোথায়? এদিকে তাকায় বলুন, ক্যামেরার দিকে তাকায় বলুন। দুপুরে হয়তো সকালে খাইয়ে যাই, কেউ যদি ভাগ্য যদি মেলে একটা রুটি দেয় বা ভাজি দেয়, খাই এগুলা, এই আর কি। ভাত তো আর কেউ দেয় না। হয়তো যদি ওই ভাজি করি, রুটি বানাই, হে দে 2টা, একটা রুটি দেয়, 2 মাইকুটে খাই। যে মায়পুতে খান? জি। আচ্ছা, এমনি যে বাসায় কাজ করেন আমরা তো জানি, সেই বাসা থেকে মাঝে মাঝে আপনাদেরকে যারা কাজের বুয়া আছে তাদেরকে খাবার দিয়ে দেয়। ওই যে খাবার দেয়, সকালে রুটি বানাই, রুটি এই দেয়, রুটি খাই। এমনি ভাত খাই না, ভাত দেয় না। দুপুরে খাবার দেয় না? না। আচ্ছা, তো দুপুরে খান কোথায়? দুপুরে তো ওই না খাইয়ে থাকি, এবার বাসায় রান্না বান্না খাই, আর কি করবো। বাসায় এসে রান্না বান্না করে খান? জি। আপনার সন্তান একটি? একটি ছেলে আমার। এখন কি করে সে? সে কি করবে? 4.5 বছর বয়স। ওর পানি তো এখন গার্মেন্টসে চাকরি করতে না, তাহলে তো আমি গার্মেন্টসে চাকরি করতাম আগে। কেন 4.5 বছর সে সন্তান রেখে মানুষ আর চাকরি যদি করে না? কেউ না থাকে, কেউ যদি না দেখে, তাই থাকবে কিভাবে বলেন? কেউ নাই আপনার? না, এই যা কেউ নাই। মা আছে, কিন্তু বুই আছে, এরা দেশে, বাপ নাই। ক্যামেরার দিকে তাকায় বলুন। হ্যাঁ, এরা দেশে। এরা দেশে? জি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? জি। আমি তো দেখি আপনার বাড়ি বরিশাল। আরে না, আমরা তো ছোটকালেতে রয়েছি, এদিকে তাকায় বলুন। মনে করেন বরিশালের কথা, যে কোনো জায়গার কথা আমি শিখতে পারি। আচ্ছা, কুমিল্লার কথা বলেন তো। ওই যে কুমিল্লারা বলে, খাইছুননি, এই আইসুননি, এগুলো আমার ভালো মতনই জানা আছে। এগুলো ভালো মতনই জানা আছে? জি। আর বরিশালের ভাষা একটু বলেন তো। না, বরিশালের ভাষায় এই তো এইটাই বরিশালের ভাষায় বলি। ওই যে বরিশালের ভাষায় কাজ করি, এই জন্য বরিশালের খালার ভাষায়। বরিশালে খালা ভাষা কাজ করেন, বরিশালের ভাষা শিখে গেছেন? জি জি। না মিথ্যা কথা বলতেছেন? না, সত্যি সত্যি। না না, মিথ্যা তো বলবো কেন? সত্যি করে বলেন। না, বরিশাল ও আর কি গেলেই কয়, খালা কয়, এই এইটা কর, ওইটা কর, এমনি আয়,
তুই করস না কা, তুই বুঝো না কা, এই মানে খালাদার তো কাম করি মনে করেন এই দুই বছর ধরে প্রায় এই বাসায় কাজ করি আমি। 2 বছর ধরে কাজ করেন? জি। না লুকাচ্ছেন, আপনি বরিশাল আপনার বাড়ি সেটা লুকাচ্ছেন। কেন আমি লুকামো কেন? আমাদের বাড়ি তো কুমিল্লা, আমি এই লুকামো কিসে? আচ্ছা কুমিল্লা কোন জায়গায় বলেন তো? কুমিল্লা স্টানের লগি। কি গ্রাম, কি থানা? কি থানা? ওই যে কুমিল্লা থানা বলেই তো হয়, এই যে কয় যে কুমিল্লা কি থানা বলবেন তো? মানে থানা তো ওই তেজগাঁও থানা বলে, ওই যে একটা তেজগাঁও থানা আছে ওইটা। তেজগাঁও? হ্যাঁ, তেজগাঁও থানা আছে নাকি জি, কুমিল্লা? জি, জি, হ্যাঁ? আছে। আচ্ছা কুমিল্লা তেজগাঁও থানা আছে। জি। আচ্ছা কি 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 গ্রামের নাম কি? গ্রামের নাম সদপুর। সদপুর। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একজন অসহায় নারীর জীবনের গল্প শুনছি। আমি বলতেছি তার বাড়ি বরিশাল, কিন্তু সে বলতেছে কুমিল্লা। না, আমাদের বাড়ি কুমিল্লা তেজগাঁও থানা আছে কিনা জানি না, আমাদের বোধগম্য নয়। আমাদের জানা মতো তো কুমিল্লা তেজগাঁও থানা নাই, কিন্তু উনি বলছে কুমিল্লা তেজগাঁও থানা আছে, কিন্তু ওনার গ্রামের নামও উনি বলতে পারছে না। আসলে ওনার মিথ্যা কথা বলার কারণটা কি, একটু আমরা তার সঙ্গে মূল ঘটনায় চলে যাব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। কেন আমি মিথ্যাতে আচ্ছা বলবো? বলেন। আপনি কেন মিথ্যা কথা বলতেছেন কেন বলেন তো? বলবো? আপনি কি কিসের জন্য? আপনি কি আজকে ভিডিও করতেছেন সাহায্য সহযোগিতার জন্য না? তাহলে সাহায্য সহযোগিতার জন্য তো। যে আমি যদি কোনো বাইজিতে একটা মেশিনের ব্যবস্থা করতে হতো, তাহলে আমি বাচ্চাটা নিয়ে বড়। আচ্ছা মানুষ আপনাকে মেশিনের ব্যবস্থা করে দিবে, আগে সত্যি কথাটা বলতে হবে। আপনার বাড়ি বরিশাল সেটা বলুন। সত্য কথা আর কি বলবো? আমি কেন বরিশালের কথা বলবো? আপনার বাড়ি তো কুমিল্লা না, আপনি তো জি, বরিশাল আমাদের আপনার বাড়ি বাড়ি। কুমিল্লা। হ্যাঁ কুমিল্লা। আবারও বলতেছেন, ক্যামেরার দিকে তাকায় বলুন। হ্যাঁ বলছি, আচ্ছা। সত্য কথাই বলছি। আপনি যদি মিথ্যা কথা বলেন আপনাকে কিন্তু মানুষ সাহায্য সহযোগিতা করবে না না। না না, হ্যাঁ? আমার কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই? না। মিথ্যা কথা বললে কিন্তু মিথ্যাবাদীদের কিন্তু আল্লাহ পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যাতে বলবো কেন? নামাজ লাই কো মিথ্যাতে বলে না। নামাজ পড়েন 5 ওয়াক্ত? জি। আচ্ছা কিভাবে নামাজ কি কি সূরা দিয়ে নামাজ পড়তে হয় বলুন তো? আলহামদুলিল্লাহ সূরা, কুল ফাল্লা সূরা, ইন্নাতাইনা, আল কারিয়াতু, আল্লাহাকু, আপনি কোনটা বলবেন? আচ্ছা আপনি কি মক্তবে পড়েছেন? জি। কোন শিব খতম দিয়েছেন? হ্যাঁ, কোরআন শরীফ খতম হয়েছে আমার। কয় আমি খতম? মিথ্যাতে করবো কেন? কয় খতম দিয়েছেন? আমি হয়তো প্রত্যেক রোজায় আমি 1 খতম, এদিকে তাকায় বলুন। 2 খতম, 3 খতম এরকম দেই। কেন? ওই মানুষের বাসায় কাজ করলে কোরআন শরীফ লই বইতে পারি না। কেন আমি মিথ্যাতে বলবো? রোজার মধ্যে 2 খতম 3 খতম দেন? জি, যে ওই ফাঁকে পাই একটু দেই, সকালে বই। আচ্ছা আচ্ছা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা, সবচেয়ে বড় সূরা কোনটা বলতে পারেন? প্রথমেই তো বলে আলিফলাম আর কি। আলিফলাম দিয়ে তো শুরু করেন, হ্যাঁ তাই না? হ্যাঁ। আমি বলতে চাচ্ছি কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটা? বড় সূরা তো ইয়াসিন সূরা। ইয়াসিন সূরা। জি আপনি কোরআন শরীফ খতম দিয়েছেন? জি আপনি জানেন? জি এদিকে তাকায় বলুন, জি। সত্যি কথা বলুন। হ্যাঁ সত্যিই তো। খতম দিয়েছেন তো? জি। কেন মিথ্যাতে বলবো? আল্লাহর কালাম নিয়ে কিন্তু কখনো মিথ্যা কথা বলা যাবে না। আপনি আমার লাগে যতই সলসাপ করেন, আমি যেটা সত্য কথা এটাই বলছি। এটাই বলেছেন? জি। এদিকে তাকান, আমার দিকে তাকান। আমি কিন্তু কোরআন শরীফ পড়িনি বা খতমও দেইনি। হ্যাঁ তো আমি তো জানি ইয়াসিন সূরা, রহমান সূরা। আর রহমান সূরা বড়, ইয়াসিন সূরা বড়। হ্যাঁ। আমি তো জানি তার চাইতে বড় সূরা আছে। না আপনি বলবেন কি? আমি তো জানি যে এটাই বড়। আমি কিন্তু কোরআন শরীফ পড়ি নাই, তার চেয়ে বড় সূরা আছে আমি জানি। আচ্ছা আমি বললে, আমি জানলে আপনি জানেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি যে মিথ্যা কথা বলে যে মানুষের কাছে টাকা পয়সা নিবেন, এটা ঠিক হবে? কে আমি মিথ্যাতে করে টাকা পয়সা নেবো? কে আমি কি কামাই করে রাখিয়েছি? আমি কষ্ট করছি দেখে আমি এই ক্যামেরার সামনে এসেছি, নাহলে তো আসতাম না। কি কষ্ট করেছেন? তো এটা কষ্ট না, আমি হয়তো একটা বাচ্চা লইয়ে বড় কষ্টে আছি, সহযোগিতা পাই। যদি কোনো ভাই এটা করে একটা মেশিনের ব্যবস্থা, যদি এই বয়সে কি আমার কি বয়সী 80-90 বছর বয়সে যে আমি এর লেগিয়া কোনো বাড়িতে যাই দাঁড়াতের মনে, আমি একটা বাচ্চার মা। আপনাকে মেশিন, একটা বাচ্চার মা আপনাকে মেশিন দিবে মানুষ, আপনি তো সত্যি কথা বলতে হবে। আপনি মিথ্যা কথা বললে তো আপনাকে আমি মানুষ দিবে মিশাতে না। বলবো কা? আমি মিশাতে বলবো কিসের জন্য আপনার লোকে? হ্যাঁ এই যে আপনি বললেন কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হচ্ছে এই সূরা ইয়াসিন, আমি তো জানি সূরা আল বাকারা সবচেয়ে বড় সূরা। ওই তো বাঁকারা কন, এইটা কন, এইটা কন, আপনার দ্বারা সবই সত্য, সবই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে কেন আসছেন ক্যামেরার সামনে একটু বলেন। এই তো আইছি ভাই, এইরকমের পারি না আর একা থাকা সম্ভব না। যদি একটা মেশিনের ব্যবস্থা করতে, যদি কোনো ভাই একটু সহযোগিতা করতো, তাইলে বাসে বইয়া আল্লাহ বিল্লে করতাম, 2টা টাকা পয়সা কামাই করতাম। কিন্তু ভাই মানুষের কাম করি আর ভালো লাগে না, আর কাজ করতে পারি না ভাই। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, আপনার নাম প্রিয়া? জি। আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম প্রিয়ার জীবনের গল্প। দর্শক আমরা প্রিয়ার জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। সত্য মিথ্যা আসলে কোনটা আমরা ঠিক বুঝতে পারিনি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই। এই গল্পটি শোনার পরে অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন। একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন। এটাই তো ভাই। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।